আজকে আমি ডেকোরেশন করছি একটা 1 পাউন্ড চকলেট কেক। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম কেকের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চকলেট বেসের কেক নিয়ে নিয়েছি। এটা ছিল 2টা ডিমের। আমি 7 ইঞ্চি একটা মোল্ডে কেকটা বেক করে নিয়েছি। তারপর এই কেকটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি কেকের প্রথম লেয়ারটা দিয়ে তার উপর মিল্ক সিরাপ এবং চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। আসলে আমি এখানে অনেকখানি ডার্ক চকলেট এবং অল্প একটু হুইপড ক্রিম মিক্স করে এই চকলেট ক্রিমটা রেডি করে নিয়েছি। এবার আমি কেকের সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম এবং তার উপর অল্প ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। আসলে এই কেকটা ছিল আমার বাসার জন্যই, মানে বাসায় নর্মালি খাওয়ার জন্য এই কেকটা বানাচ্ছিলাম। তাই এটা আমি ক্রাম কোট করে আর ফ্রিজে রাখছি না, কারণ যদি কেক ডেলিভারির জন্য হয় তাহলে ক্রাম কোট করে ফ্রিজে রাখলে ভালো হয়, তাতে কেকটা ভালো মতো সেট হয়ে যায়। কিন্তু যেহেতু আমি এই কেকটা ডেলিভারি করব না, এটা আমার বাসার জন্যই, সেই জন্য আমি আর ফ্রিজে রাখছি না। আমি সরাসরি ক্রাম কোট করে ডেকোরেশন করা শুরু করে দিয়েছি। এখানে আমি প্রথমে একটা ডিপ ব্লু কালারের ক্রিম দিয়ে নিচে 2টা বর্ডার দিয়ে দিয়েছি। তারপর সেই ব্লু কালারের সাথে আরও কিছুটা হোয়াইট হুইপড ক্রিম মিশিয়ে একটু কালারটা হালকা করে নিয়েছি। তারপর বাকিটা ওপরের দিকে দিয়ে দিয়েছি। এবার আমি প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। এবার আমি একটা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দেব। আসলে কেকের ফিনিশিংয়ের কাজটা প্যালেট নাইফ দিয়ে যতটা না ভালো হয়, তার থেকে ভালো হয় স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিলে। স্ক্র্যাপার দিয়ে খুবই কম সময়ে একটা সুন্দর ফিনিশিং চলে আসে। তো এই দেখুন, স্ক্র্যাপারটা 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলেই সুন্দর একটা ফিনিশিং হয়ে যায়। এবার যেহেতু এই কেকটা আমার বাসার জন্যই, তাই এই কেকটা আমি কোনো বোর্ডের উপর নেব না, সরাসরি একটা প্লেটের উপর নিয়ে নেব। আর কেকের ওপরে ফিনিশিং দেওয়ার জন্য প্যালেট নাইফটাকে একটু হালকা বাঁকা করে ধরে টার্ন টেবিলটা ঘুরিয়ে দিলেই সুন্দর একটা ফিনিশিং হয়ে যায়। তো এবার কেকটাকে আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। এবার সুন্দরভাবে আমি এই কেকটার সাইড দিয়ে একটা রাফেল ডিজাইন করে দিব। কিন্তু আমার বাসার সবাই আসলে কেকের ওপর ক্রিম খুবই কম খেতে চায়, এই জন্য আমি কেকের সাইডে খুবই কম পরিমাণে ক্রিম দেওয়ার জন্য রাফেল ডিজাইনটাও করতে পারছিলাম না। দেখুন, আমি ডিজাইন করার পর কেকটাই বের হয়ে যাচ্ছিল, মানে ক্রিমটা এত অল্প ছিল যে রাফেল ডিজাইনটা করতে ভিতরে কেক দেখা যাচ্ছিল। তো আমি 2-3 বার চেষ্টা করার পর মানে খুবই অল্প চাপ দিয়ে এই রাফেল ডিজাইনটা করেছি এবং আরও একটু ক্রিম অ্যাড করে দিয়েছিলাম, কারণ এত কম ক্রিমে ডিজাইনটা হচ্ছিলই না। তারপর আমি খুবই আলতোভাবে ডিজাইনটা করার পর খুব কষ্ট করে আমি এই ডিজাইনটা আনতে পেরেছি। আর কেকের ওপরে একটা ডিজাইন করার জন্য আমি কেকের এক সাইডে প্রথমে প্যালেট নাইফটা রেখেছি। তারপর টার্ন টেবিলটা ঘুরিয়ে প্যালেট নাইফটা আস্তে আস্তে করে মাঝখানের দিকে সরিয়ে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ডেকোরেশন হয়ে যায়। এবার দেখুন, এবার সাইড থেকে আমি আরেকটু ফিনিশিং দিয়ে দিচ্ছি যেন কেকের ওপরের সাইডে একটু ক্রিমটা উঁচু হয়ে যায়, এটা দেখতে খুবই সুন্দর লাগে। এবং আলতোভাবে রাফেল ডিজাইনটা করে দিলাম। এবার কেকের ওপর দিয়ে আমি কিছু সুগার বল সেট করে দিচ্ছি, আর কেকের সাইড দিয়েও আমি কিছু সুগার বলস দিয়ে দিচ্ছি। তো এভাবে আমার কেকটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। আর আপনারা কেউ যদি আমার কাছে কেক অর্ডার করতে চান, তাহলে আমার ফেসবুক পেজ কেক অ্যান্ড ক্রিমের ইনবক্সে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন। আমি যে কোনো ধরনের কেকের অর্ডার নিয়ে থাকি।